হ্যালো গাইস, আজকে আমি কচুরলতি রেসিপি করব। তো বাজার থেকে অনেকটাই কচুরলতি কিনে নিয়ে এসেছি আমি 500-র মতন। তো আমার শ্বশুরমশাইও আবার কিনে নিয়ে এসছে না জেনে। তো 1 কেজির মতন কচুরলতি এখন ছাড়াতে বসেছি। দেখুন কতটা ছাড়িয়েছি, এখনও ছাড়াচ্ছি। তো দেখতে থাকুন। তো দেখুন এই যে কচুরলতি, শ্বশুরমশাই এটা নিয়ে এসছে কিনে, আর আমি তো নিয়ে এসেছিলাম কিনে। আমি নিয়ে এসেছি কিনে। এই যে তার মধ্যে এ কটা ছাড়িয়েছি, এখনও ছাড়াচ্ছি, ছাড়ানো হয়নি। তো আমি যেভাবে কচুরলতি ছাড়াই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই ছুরি দিয়েই কাটি, বটি দিয়ে ঠিক আমি পারি না, আমার হাত কেটে যায় কচুরলতি ছাড়তে গিয়ে, বা কচুরলতির খোসাটাই উঠে চলে যায় অর্ধেক। আমি এই ছুরি দিয়ে এইটা দিয়ে কাটতে সুবিধা হয়, তো এটা দিয়েই আমি কাটি। এই কচুরলতি অনেকে এই ছোলার ভয়তে কাটে না, মানে সরি, ছোলার ভয়তে খায় না, যে এত টাইম লাগে এইসব জিনিস খেতে। তো খুব ভালো লাগে, 5 মিনিটেই শেষ হয়ে যায়। বেশিক্ষণ এটা রান্না করতেও বেশিক্ষণ লাগে না, খেতেও বেশিক্ষণ লাগে না, কিন্তু এটা কাটতেই কোমর ধরে যায়। অনেকে গলা চুলকানোর ভয়তে খায় না, কিন্তু আমার কোনো সময় মানে গলা চুলকানোর মতন সেরকম এইরকম মোটা দেখে কিনলে হয় না, যেগুলো সরু সরু একদম সরু হয় ওগুলো অনেক সময় গলা চুলকায়। তো ওতেও কোনো ভয় নেই, একটু ভাপ দিয়ে ফেলে দিলে তারপর রান্নার সময় সে মানে যা যা মশলা যে যেরকম দেন সেরকম দিয়ে রান্না করার পরে একটু তেঁতুল জল বা একটু লেবু, পাতি লেবু যদি চিপড়ে দেওয়া যায় তো গলাটা ধরে না। আর এইগুলোতে গলা আপনাদের ধরবে না, এই ধরনের একটু মোটা মোটা কিনলে গলা ধরে না। আমি যেগুলো কিনেছি দেখুন তাও একটু সরু আছে, কিন্তু এর থেকেও সরু কিনতে পাওয়া যায়। আমার শ্বশুরমশাই নিয়ে এসছে দেখুন, এগুলো অনেকটাই মোটা, এগুলো কোনোটাতেই গলা ধরে না। একটু জলে ভাপ দিয়ে ফেলে নেব, দিয়ে তারপর রান্না করব। তো আগে ছাড়িয়ে নিই, ছাড়াতে ছাড়াতে 1 ঘন্টা লেগে যাবে, বেশি ছাড়া কম না। আপনারা কারা কারা কচুরলতি পছন্দ করেন বলবেন। এইগুলো ছাড়ানোর পরে হাত দেখবেন এই সব জায়গায় কালো কালো হয়ে যায়, একটু ভিমবার আর কসবাইট দিয়ে দলে দিলেই হাত পরিষ্কার হয়ে যায়। অনেকে ভয়ে কাটে না, যে নখ নষ্ট হয়ে যাবে, হাত নষ্ট হয়ে যাবে। তো আমার মনে হয় ওটা দিয়ে করলে, আমি তো ওইভাবেই তুলে ফেলি, কাটা হয়ে যাওয়ার পরে ভিমবার আর একটু সাবান দিলেই হয়ে যায়। দিয়ে কসবাইট দিয়ে ভালো করে তুলে দিই। তো আমি এটা ছাড়াতে থাকি, ছাড়ানো হয়ে গেলে আবার ফিরে আসছি। আছে এই যে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে রেখেছি, আর এখানে গরম জল বসালাম বাটিতে। তো এর মধ্যে এবার এই কচুরলতিগুলো দিয়ে দেবো।
অনেকটাই কচুলতি হয়ে গেছে, বাটি ভরে যাবে। দেখুন সব কটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সব কটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে গলে যাবে। তো এবার ঢাকা তুলে দেখে নিচ্ছি 5 মিনিট পরে। দেখুন একটু উল্টে পাল্টে দেবো, যাতে নিচেরগুলো ওপরে উঠে আর ওপরেরগুলো নিচে। এইভাবে এটা যাতে গলে না যায় সেইভাবে ভাপটা দিয়ে নিতে হবে। গলে গেলে পুরো কচুর শাকের মতন হয়ে যাবে, তখন আর ভাল লাগবে না। তাই এবার নামিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এদিকে চাটু গরম করতে দিয়েছি, কারণ কচুরলতির মশলাটা করব। তো প্রথমে কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু টেলে নেব। কাঁচা লঙ্কাটা গোটা দিলে যদি ফেটে যায়, তার জন্য ফাটিয়ে দিলাম। এবার একটু গোটা জিরে দিচ্ছি, আর এবার দেব রাঁধুনি, আর দেব তেজপাতা। এই মশলাটা একটু ভালো করে টেলে নেব। মশলাটা দিয়ে দেখবেন কি সুন্দর একটা গন্ধ ছাড়বে। আমার তো খুব ভালোই লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন, এইভাবে খেয়ে দেখবেন। তো এই যে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখো একটু জল নেই, এরকম গোটা গোটা থাকবে। আর এই যে মশলাটা ঠান্ডা করে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। একটু এর মধ্যে হলুদের গুঁড়ো দেব, আর একটু লবণ দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভাজা ভাজা ভাব যখন আসবে, তখন ওই মশলাটা ঠান্ডা করতে দিয়েছি, মশলাটা পেস্ট করে নেবো। প্রথমে শুকনো পেস্ট করে নেব, তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নেব। ভাজা ভাজা এদিকে হতে থাক। মশলাটা করে নিই। তো মশলাটা করা হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও দেখুন ভাজা ভাজা হয়েছে, একটু লালচে লালচে ভাব হয়েছে। এবার মশলাটা দিয়ে দেবো। যে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে একটু করে নিয়েছি মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নেব। তো সামান্য একটু চিনি দেব। এটা ঢাকাও দেবো না, জলও দেবো না। ওই মশলা দেওয়া যে জলটুকু সেটুকুই দেওয়া, নাহলে একদম ঘেটে ঘেটে যাবে, এরকম গোটা গোটা ভাব থাকবে না। কচুর শাকের মতন পুরো একদম ঘেটে যাবে। এইভাবে ভাজা ভাজাটা করে নেব। কচুরলতি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আজকে দুপুরে এই দিয়েই মোটামুটি আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন কচুরলতি হয়ে গেছে। এবার কচুরলতির পরে করব আম ডাল সেদ্ধ করে রেখেছি, আম আর ডাল একসঙ্গে। এবার ওটা সোমবার দেবো। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সর্ষে ফোড়ন দিলাম। এবার সেদ্ধ করে রাখা ডাল আর আমটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু হলুদের গুঁড়ো দেব। নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই নুন আর দেবো না। একটু হলুদের গুঁড়ো দিলাম।
আর একটু চিনি দিয়ে নিলাম, দিয়ে এবারে ডালটা ফুটিয়ে নেব। ডালটা ফুটে এসছে দেখুন, আর একটু ফুটবে, তারপর নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো আম দিয়ে ডাল হয়ে গেছে। এবার করব ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি। তো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, এবার আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝিঙে আর একটা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু দেব জিরের গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটাও। এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি দেবো। একটু চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখছি হয়ে গেছে। আলুটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু টানিয়ে নেব, এতটা ঝোল রাখবো না। ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে। এবারে করব ভেন্ডি ভাজা। তো তেল গরম হয়ে গেছে, ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিতে এখন লবণ হলুদ কিছুই দেবো না, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নইলে লোদ ভাবটা কাটবে না। আগে যদি লবণটা দিয়ে দিই। তো এবার দিলাম লবণ, এবার দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করবো। যেহেতু লোদ ভাবটা কেটে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। সামান্য একটু চিনি দেবো, তাহলে ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি। যেগুলো ভাজা হয়নি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব এবার।